এখন দেখব উদাহরণ 4। 4 ক বলছে 12 পাওয়ার দিছে -হাফ ইন্টু 3√54। তাহলে এটা সরল করতে বলছে। তাহলে 12কে ভাঙতে পারি আমরা 3 গুণ 4, 3 4 12, 1/2 ইন্টু 3, 54 রে ভাঙা যায় 2 দিয়ে দিলে 2 7, তাহলে 2 গুণ 27 করা যায়, 2 গুণ 27। তাহলে 3 গুণ 4 এর পাওয়ার দিতে পারি 2 এর পাওয়ার 2, তার মানে 4। 4 কে আমরা 2 এর পাওয়ার 2 দিলে 4 হয়, উপরে 1/2 ইন্টু 3। তাহলে 2 ইন্টু 27 এর দিতে পারি 3 এর পাওয়ার 3 দিলে হয় 27। তাহলে পাওয়ার এটা সবার সাথে যাবে, তাহলে 3 এর সাথে গেলে 1/3 ইন্টু 2 এর সাথে 2 ইন্টু পাওয়ারে গুণ হয়, তাহলে মাইনাসের 1/2 ইন্টু 3 পাওয়ার 2 ইন্টু 3 3 পাওয়ার 3। তাহলে 3 পাওয়ার 1/2 ইন্টু 2 এর পাওয়ার 2 1 এর সাথে গুণ হয়, তাহলে 2 1 আর গুণ করলে 2 নিচে 2, তাহলে 2 2 বাদ যায়, থাকে -1 ইন্টু 2 এর, তাহলে 2 এর পাওয়ার হয় 1/3 ইন্টু, তাহলে √3 আর 3 বাদ যায়, তাহলে থাকে 2। তাহলে 3 যুক্ত কি আছে, তাহলে 3 পাওয়ার আছে -1/2 আর 3 এর পাওয়ার আছে 1, তাহলে 1 হয় প্লাস ইন্টু 2 এর পাওয়ার আছে -1 প্লাস 1/3। এটা এই লাইনটা না করলেও হতো, এক লাইনে মানে আমাদের যেটা প্লাসের আছে ওইটা আগে নিতে পারি, তাহলে লসাগু করতে সহজ হবে। তাহলে 3 এর পাওয়ার 1, তাহলে 1 আগে লিখলাম, -1/2 লিখলাম ইন্টু 2 এর পাওয়ার 1/3 -1, তাহলে 3 এর পাওয়ার এটা লসাগু করতে হবে 2, তাহলে 1 দিয়া 2 রে ভাগ করলে 2, 2 দিয়ে 1 এর গুণ করলে 2 -1 ইন্টু 2 লসাগু করলে 3 1 - 3, তাহলে 3 এর পাওয়ার 1/2 ইন্টু 2 এর পাওয়ার, তাহলে 1 - 2/3। তাহলে √3 একটু ভাঙ্গি আগে, 2 পাওয়ার দেওয়া যায় 1/3 ইন্টু আছে -2 √3 √3 পাওয়ার -2। তাহলে মাইনাস থাকার কারণে এটা আমরা নিচে লিখতে পারি, √3 নিচে যায় 3√2 এর পাওয়ার 2, তাহলে √3/3 √4, এটাই অ্যান্সার। আরেকবার বলি, 12 পাওয়ার 1/2 ইন্টু 54 √3। তাহলে 12 রে ভাঙ্গা যায় 3 ইন্টু 4, 3 4 12,
উপরে মাইনাস হাফ ইন্টু রুট ওভার 3 2 ইন্টু তাহলে 54 ভাঙা যায় 2 ইন্টু 27 27 দুগুণে 54। আমরা এভাবে ভাঙছি কেন? আমরা কিন্তু অন্যভাবে দিতে পারতাম, যেমন 4 নং দিতে পারতাম, যেমন 6 নং 54। এটা দিয়ে লাভ নেই, এই 6 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা এমনভাবে দেব যেন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা অথবা মৌলিক সংখ্যা হয়। তাহলে এই 27 পূর্ণবর্গ সংখ্যা, 2 মৌলিক সংখ্যা। তাহলে 3 ইন্টু 4 এর ভাঙতে পারি 2 এর পর 2, উপরে মাইনাস হাফ থাকে, ইন্টু রুট ওভার এই 3 দিলাম, তাহলে 2 ইন্টু 27 এর লেখা যায় 3 এর পাওয়ার 3। তাহলে এই মাইনাস হাফ এটার সাথেও আছে এটার সাথেও আছে, তাহলে 3 এর সাথে দিলাম 2 এর সাথে দিলাম, আর রুট ওভার 3 এটা 2 এর সাথেও আছে 3 পাওয়ার 3 এর সাথেও আছে, তাহলে এটার সাথে 2 এর সাথে দিলাম, আবার 3 পাওয়ার 3 এর সাথেও দিলাম, তাহলে 3 1/2 পাওয়ারে মাইনাসের যে হাফ, তাহলে 3 মাইনাস হাফ ইন্টু 2 এর পর 2 ইন্টু মাইনাস হাফ, তাহলে 3 পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2 এর পাওয়ার এই 2 আর এই 2 কাটাকাটি যায়, মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর এই 2 2 কাটাকাটি যায় থাকে 1, তাহলে ইন্টু 3 পাওয়ার রুট 3 রুট ওভার 3, তাহলে 2 রুট ওভার 3, তাহলে 2 এর পাওয়ার লেখা যায় 1/3 ইন্টু, তাহলে রুট ওভার 3 আর 3 বাদ যায় থাকে 3, তাহলে একই জিনিস আছে এই 3 3, তাহলে 3 পাওয়ার 1/2, তাহলে গুণ আকারে থাকলে প্লাস হয়, প্লাস দিলাম, এই 3 পাওয়ার কিছু নাই মানে উপরে 1 আছে, তাহলে দিলাম প্লাস 1, 2 এর পাওয়ার মাইনাস 1 প্লাস 1/2, তাহলে একটু সাজিয়ে লিখলাম লসাগু করার জন্য, 1 আগে লিখছি মাইনাস হাফ পরে, তাহলে 1/3 আগে মাইনাস 1 পরে লিখলাম, তাহলে এতটুকুর লসাগু করতে হবে, লসাগু 2 আর উপরে থাকে 2 মাইনাস 1, এ জায়গায় লসাগু হয় 3, তাহলে উপরে থাকে 1 মাইনাস 3, তাহলে বাকিটা তো বুঝিয়ে দিয়েছি। গত বলছে 10 পাওয়ার 2/3, তার উপরে পাওয়ার 3/4। এখন আমরা জানি কোনো কিছুর পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এর উপরে পাওয়ার m, তার উপরে যদি n হয় তাহলে a সমান হয় m ইন্টু n, তাহলে 10 এর উপরে পাওয়ার আছে 2/3, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে 3/4, তাহলে 10, 3 উপরে 3 আছে নিচে 3 আছে, 3 3 বাদ যায়, উপরে 2 আছে নিচে 4 আছে, তাহলে 2 আর 4 কাটাকাটি করলে উপরে থাকে 1 নিচে 2, তাহলে 1/2, তাহলে 10 কে 1/2 হলে পাওয়ার হয় √10, এটাই অ্যান্সার। কত বলছে 12 পাওয়ার আছে মাইনাস 1/2 ইন্টু কত বলছে 12 পাওয়ার মাইনাস হাফ ইন্টু √3 54, তাহলে 12 কে ভাঙতে পারি 2 ইন্টু 4, 3 4 12, উপরে থাকে -2 ইন্টু 54 কে এই √3 লেখা যায় উপরে 1/3, তাহলে 3 ইন্টু 4 এর লেখা যায় 2 এর পাওয়ার 2, তাহলে হয় 4,
পাওয়ার থাকে -12 ইন্টু 54কে ভাঙা যায় 2 ইন্টু 27, 27 দুগুণে 54, করে পাওয়ার থাকে 1/3। তাহলে এই -12 এইটা 3 এর সাথেও আছে, আবার এই 2 এর উপর 2 তার সাথেও আছে। তাহলে আগে 3 এর সাথে দিই, তাহলে হয় -12 ইন্টু 2 এর সাথে আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যেমন এর পাওয়ার m, তার উপরে যদি n থাকে তাহলে হয় এর পাওয়ার m ইন্টু n। এখন এই 2 তার উপরে পাওয়ার আছে -12, তাহলে এটার সাথে গুণ হবে -12, যেহেতু মাইনাস আছে এই কারণে ব্র্যাকেট দিলাম, ইন্টু 2 ইন্টু, তাহলে 27 এর লেখা যায় 3 এর পাওয়ার 3, তাহলে হয় 27। এখানে আছে 1/3। তাহলে -3 এর পাওয়ার -1/2, তার মানে মাইনাস থাকার কারণে মানটা 1 এর নিচে আছে, তাহলে 3 এর পাওয়ার -12 হয়, ইন্টু 2 এর পাওয়ার 2 ইন্টু 1/2, তাহলে এই 2 কাটা যায়, তাহলে থাকে ইনভার্স 1, ইন্টু 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 3, তার সাথে গুণ হয় 1/3। তাহলে 1/3 এর পাওয়ার 1/2 ইন্টু 2 এর পাওয়ার ইনভার্স 2, তার মানে 1/2 লেখা যায়, 2 এর পাওয়ার 1 আছে, 1 দেওয়া লাগে না, ইন্টু 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 3 ইন্টু 1/3, তাহলে 3 বাদ যায় থাকে 1, 1 দেওয়া লাগে না। তাহলে এখন 3 আগে ধরি, তাহলে 3 এর পাওয়ার আছে কি, এই আছে 1, এটা উপরে, এটা নিচে কিছু নেই, মানে আমাদের 1 আছে, তাহলে 1। এখন 3 এর পাওয়ার এই একটা আছে, কিন্তু এটা আছে নিচে, তাহলে ভাগাকারে আছে, তাহলে ভাগাকারে থাকলে বিয়োগ হয়। যেমন এর পাওয়ার m, নিচে এর পাওয়ার যদি n থাকে তাহলে এর পাওয়ার হয় m মাইনাস n, তাহলে 1 মাইনাস হবে 1/2 ইন্টু 2 এর পাওয়ার, যেটা প্লাসের আছে উপরে আছে ওইটা আগে নেব, তাহলে 1, এই 2 এর পাওয়ার 1/3 আছে উপরে, তাহলে 1/3 নিলাম, তাহলে 2 এর পাওয়ার এই জায়গায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1টা মাইনাসের হয়, তাহলে 3, তাহলে 1 মাইনাস 1/2 লসাগু করলে 2, তাহলে 2 মাইনাস 1 হয়, ইন্টু 2 লসাগু করলে 3, তাহলে হয় 1 মাইনাস 3, 3 দিয়ে 3 ভাগ করলে 1, 1 দ্বারা 1 এর গুণ করলে 1, মাইনাস 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 3 এর ভাগ করলে 3, 3 দিয়ে 1 এর গুণ করলে 3, তাহলে 3 এর পাওয়ার হয় 1/2 ইন্টু এই জায়গায় 2 এর পাওয়ার হয় -2/3, তাহলে 3 লেখা যায় √3 ইন্টু 2 এর পাওয়ার আছে 2, নিচে আছে 3, তাহলে এটা যেহেতু মাইনাস আছে আমরা 1/2 এর পাওয়ার 2/3 লিখতে পারি, তাহলে এটা উপরে লেখা যায় √3, নিচে 2 এর পাওয়ার 2/3, এটারে 2 লাইনে করি আগে, 2 ইন্টু 1/3 লেখা যায়। যেমন অথবা a, নিচে আছে b, তাহলে এটা লেখা যায় a ইন্টু 1/b, এটা একই জিনিস, তার মানে a 1 এর সাথে গুণ হলে a হয়, b নিচে থাকলে একই ভাবে কি এর a/b রে ভেঙে 1a ইন্টু 1/b লেখা যায়, আমরা এই ভেঙে লিখছি, তাহলে উপরে হয় √3, 1/3 কারণে হয় 3 রুট, মানে √3, তাহলে
টু উপরে স্কয়ার, তাহলে √3 টুর স্কয়ার করলে হয় 4। এটাই অ্যান্সার। খতে বলছে -3 পাওয়ার 3 ইন্টু -12 পাওয়ার 2। তাহলে মাইনাস এটাও কিউব করতে হবে, 3 কেও কিউব করতে হবে। তাহলে মাইনাস কে কিউব করলে কি হয়? তার মানে -3 বার গুণ, -2 বার গুণ হয় প্লাস, প্লাস এটার সাথে আবার মাইনাস গুণ হবে। তার মানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাস আবার মাইনাসের সাথে গুণ করলে মাইনাস হয়। তার মানে -3 বার গুণ করলে মাইনাস হয়। তাহলে মাইনাস কে কিউব করে পাই মাইনাস, আর 3 কে কিউব করলে হয় 27। 3 3 9, 3 9 27 ইন্টু মাইনাসকে যদি স্কোয়ার করি তার মানে -2 বার গুণ, -2 বার গুণ করলে প্লাস হয়। তাহলে প্লাস আর দিতে হবে না। তাহলে স্কোয়ারটা 1 এর সাথেও যাবে, 2 এর সাথেও যাবে। তাহলে 1 কে স্কোয়ার করলে 1 হয়, 2 কে স্কোয়ার করলে 4 হয়। তাহলে মাইনাস উপরে 27 নিচে 4, এটাই অ্যান্সার। মান বের করতে হবে। 4 এর পাওয়ার x প্লাস 1 সমান 32। বা লিখি বা, তাহলে 4 এর লেখা যায় 4 এর পাওয়ার 2, তাহলে তার উপরে থাকে x প্লাস 1, তাহলে 32 লেখা যায়। 2 এর পাওয়ার 3 দিলে হয় 8, 4 দিলে হয় 16, আর 5 দিলে হয় 32। বা, তাহলে 2 এর পাওয়ারে গুণ হয়, তাহলে 2 x প্লাস 1 এর সাথে গুণ, তাহলে x এর সাথেও 2 গুণ হবে, 1 এর সাথে গুণ হবে, তাহলে 2x প্লাস 2 ইকুয়াল 2 এর পাওয়ার 5। এখন একটি সূত্র আছে আমাদের, এর পাওয়ার x সমান এর পাওয়ার যদি 3 হয় তাহলে বেস সমান হলে তাহলে পাওয়ার সমান হবে। আবার যদি x এর পাওয়ার a হয় সমান 3 এর পাওয়ার a হয়, তাহলে পাওয়ার সমান হলে বেস সমান হবে। অন্যভাবে আবার বলা যায় এর পাওয়ার 2 সমান 3 এর পাওয়ার যদি 2 হয়, পাওয়ার সমান হলে বেস সমান হবে এর পাওয়ার 3। এখানে বেস সমান, তাহলে পাওয়ার সমান হবে। তাহলে 2x প্লাস 2 সমান হবে 5। বা, তাহলে 2x সমান 5, এই 2 ডান পাশে গেলে হয় -2, তাহলে 2x সমান 3 বা x সমান 3/2, এটা অ্যান্সার। কাজ বলছে সরল করো। একে বলছেন 2 এর পাওয়ার 4 ইন্টু 2 এর পাওয়ার 2 বাই 32। তাহলে 2 এর পাওয়ার 4 ইন্টু 2 এর পাওয়ার 2, নিচে আছে 32। তাহলে 2 এর পাওয়ার আমরা যদি কত দিলে 32 হয়, তাহলে 2 এর পাওয়ার 3 দিলে হয় 8, 4 দিলে হয় 16, 5 দিলে হয় 32।
মানে 2 এর পাওয়ার 0 দিলে 1, 1 দিলে 2, 2 দিলে 4, 3 দিলে 8, 4 দিলে 16, 5 দিলে 32। তাহলে 2 এর পর 5 দিলে 32 হয়। তাহলে আমাদের বৃত্তি সবগুলো একই হলো। তাহলে আমরা বৃত্তি একটা নিতে পারি। তারপরে এই 2 এর পর 4, 2 এর পর 2, এই দুইটি আছে গুণ আকারে, তাহলে 4 পাওয়ার পর যোগ হবে, বৃত্তি যেহেতু একই তাহলে 4 প্লাস 2 হবে। নিচেও বৃত্তি একই কিন্তু আছে এগুলোর সাপেক্ষে ভাগ আকারে, এই কারণে 5 হবে বিয়োগ। তাহলে 2 এর পাওয়ার 4 আর 2 6 মাইনাস 5, তাহলে 2 এর পাওয়ার হয় 1, তাহলে 2 এর পাওয়ার 1 হলে মান হয় 2। এটা অ্যান্সার। 2 নাম্বার বলছেন 2/3 whole power 5/2 into 2/3 whole power minus 5/2। তাহলে এখানে 2/3 এটা জায়গায় আছে 2/3, তার মানে বৃত্তি আমাদের একই। তাহলে বৃত্তি একই হলে পাওয়ার পর আমাদের যোগ হবে গুণ আকারে থাকলে, তাহলে বৃত্তি একই আছে গুণ আকারে, তাহলে পাওয়ার পর যোগ হবে। যেমন এর পাওয়ার বি ইন্টু এর পাওয়ার যদি সি হয় তাহলে এর পাওয়ার হয় বি প্লাস সি, অথবা এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন, তাহলে এর পাওয়ার হবে এম প্লাস এন। তাহলে 2/3, তাহলে পাওয়ার পর যোগ হবে 5/2, তাহলে প্লাস এটা হবে। তাহলে এখানে সূত্র অনুযায়ী আসে প্লাস, কিন্তু এই জায়গায় আছে একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস 5/2। তাহলে 2/3 পাওয়ার 5/2 মাইনাস 5/2, তাহলে হয় 0। তাহলে কোনো কিছুর পাওয়ারে যদি 0 হয় ওইটার মান 1 হয়, তার মানে 2 এর পাওয়ার 0 হলে 1 হয়, অথবা 3 এর পাওয়ার যদি 3 এর পাওয়ার 0 দিলেও 1 হয়, এরকম। তাহলে এর পাওয়ার 0 হলে 1 হয়, মানে যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 দিই তাহলে হবে 1, তাহলে এটা অনুযায়ী 1 হয়। এটাই আমাদের অ্যান্সার। 3 নাম্বার বলছে 8 পাওয়ার আছে 3/4 ভাগ 8 পাওয়ার আছে 1/2। তাহলে 8 কে লেখা যায় 2 এর পাওয়ার 3, তার উপরে পাওয়ার আছে 3/4 ভাগ 8 কে লেখা যায় 2 এর পাওয়ার 3, তার উপরে পাওয়ার 1/2। এখন 2 এর পাওয়ার 3 তার উপরে পাওয়ার 3/4, তার মানে পাওয়ার পর গুণ হবে 3 ইন্টু 3/4 ভাগ 2, তাহলে 3 1/2, তাহলে 3 ইন্টু 1/2, তাহলে 2 এর পাওয়ার হয় 3 আর 3 গুণ করলে 9, নিচে 4 ভাগ 2 এর পাওয়ার হয় 3 আর 1 গুণ করলে 3 আর নিচে 2। এখন এইটার সাপেক্ষে এটা ভাগাকারে আছে, যদি বেস আমাদের একই থাকে তাহলে পাওয়ার ভাগাকারে থাকলে বিয়োগ হয়। যেমন এ পাওয়ার এম বাই এর পাওয়ার এন ইকুয়াল হয় এ এম মাইনাস এন। তাহলে 2 এর পাওয়ার 9/4 বিয়োগ হবে 3/2, তাহলে 2 এটা এখন লসাগু করতে হবে। 4 আর 2 এর লসাগু 4, 4 দিয়ে 4 এর ভাগ করলে 1, 1 দিয়ে 9 কে গুণ করলে 9, মাইনাস 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 দিয়ে 3 কে গুণ করলে 6। তাহলে 2 এর পাওয়ার হয় 9 থেকে 6 গেলে থাকে 3,
আর নিচে 4। তাহলে 2 এর পাওয়ার লেখা যায় 3 ইন্টু 1/2 ইন্টু 1/2। তাহলে 2 √2 লেখা যায়। তাহলে 3/2 এটা অ্যান্সার।